I was trying to make you a great warrior. You succeeded. Hello everyone, welcome to this video. যেখানে আমরা গড অফ ওয়ার গেম সিরিজের ক্রেটোস দ্য কোস্ট অফ স্পার্টার মহাকাব্যিক গল্পে গভীরভাবে ডুব দিতে যাচ্ছি। গড অফ ওয়ার গেম সিরিজটা প্রাথমিকভাবে গ্রিক মিথোলজির উপর নির্ভর করে। এই গেমটির কাহিনী একজন সাধারণ যোদ্ধা ক্রেটোসকে নিয়ে, যে গ্রিক মিথোলজির গডসদের জন্য কাল হয়ে দাঁড়ায়। গল্পটা জটিল হওয়া সত্ত্বেও আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আর সিরিজটিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করব, যাতে আপনারা গড অফ ওয়ার সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেয়ে যান। So, without wasting any time, grab a seat and let's dive into the brutal world of God of War. ক্রেটোস স্পার্টায় জন্মগ্রহণ করে। এটি প্রাচীন গ্রিসের একটা শহর, যেটা তার কঠিন যোদ্ধাদের জন্য বিখ্যাত। যে মুহূর্তে সে এই পৃথিবীতে আসে, সহিংসতা তার জীবনকে গড়ে তোলে। স্পার্টান সংস্কৃতি শক্তি, শৃঙ্খলা আর যুদ্ধের তীব্র ইচ্ছা চায়। শৈশবে ক্রেটোস তার ছোট ভাই ডেমোসের সাথে প্রশিক্ষণ নেয়। দুজন একসাথে থাকে, একে অপরকে কঠিন স্পার্টান প্রশিক্ষণে ভালো করতে উৎসাহ দেয়। এমনকি বয়স কম থাকলেও ক্রেটোস আলাদা হয়ে দাঁড়ায়। তার উগ্রতা আর জেদ সবাইকে ছাড়িয়ে যায়, যা দেখায় সে কেমন যোদ্ধা হবে। একটা ভবিষ্যৎবাণী বলে যে একজন চিহ্নিত যোদ্ধা অলিম্পাসের পতন ঘটাবে, আর সে জিউসের ছেলে হবে। গডসদের রাজা জিউস এই ভবিষ্যৎবাণীকে ভয় পায়, আর তার সন্তান এরিস ও অ্যাথিনাকে এই হুমকি খুঁজে বের করে শেষ করতে পাঠায়। তারা স্পার্টায় নামে আর ডেমোসের শরীরে অদ্ভুত চিহ্ন দেখে, যেগুলো তার জন্ম থেকেই ছিল আর ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায়। তারা মনে করে ডেমোসই সেই লোক আর তাকে অপহরণ করে। ক্রেটোস বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। এরিস ক্রেটোসের ডান চোখে আঘাত করে, যেটা তার ভাইকে বাঁচাতে না পারার একটা স্থায়ী চিহ্ন হয়ে থাকে। ডেমোসকে মৃত্যুর রাজ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে থেনাটোস গড অফ ডেথ তাকে বন্দী করে। আর এইদিকে ক্রেটোস রাগ আর অপরাধ বোধে জ্বলতে থাকে, আর ক্রেটোস নিজের শরীরে ডেমোসের মতো ট্যাটু এঁকে নেয়। সময় এগিয়ে যায় আর ক্রেটোস তার কষ্টকে সেরা স্পার্টান যোদ্ধা হওয়ার জন্য ব্যবহার করে। সে পদোন্নতি পায় আর এখন স্পার্টান সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে কাজ করে। তার নেতৃত্ব কঠোর কিন্তু কার্যকর, আর তার সৈন্যরা তাকে মানুষের মধ্যে গড হিসেবে শ্রদ্ধা করে। ক্রেটোস শুধু একজন সৈনিক নয়, সে প্রকৃতির একটা শক্তি। তার সেনাবাহিনীকে একের পর এক জয়ের দিকে নিয়ে যায়। তার খ্যাতি বাড়ে আর তার উচ্চাকাঙ্ক্ষা বড় হয়। সে লিসান্দ্রা নামে একজন নারীকে বিয়ে করে, আর তাদের একটা কন্যা হয় যার নাম ক্যালিওপি। একটু সময়ের জন্য ক্রেটোস যুদ্ধের বাইরে কিছু খুঁজে পায়, একটা পরিবার যেটা তাকে শান্ত রাখে। কিন্তু শান্তি ক্রেটোসের ভাগ্যে নেই। তার জয়ের লোভ তাকে স্পার্টার ক্ষমতা বাড়াতে ঠেলে দেয়, আর সে প্রতিদ্বন্দ্বী উপজাতি আর জাতিদের সাথে লড়াই শুরু করে। এমনই একটা লড়াই তাকে পুরনো বারবারিয়ানদের মুখোমুখি করে, যাদের নেতা তাদের রাজা এলরিক। এটা তাদের প্রথম দেখা নয়। বছর আগে গড অফ ওয়ার চেইন অফ অলিম্পাসে দেখানো হয় ক্রেটোস গডসদের মধ্যে একটা বাজির জন্য অ্যাসক্লিওপিয়াসের অ্যাম্ব্রোসিয়া একটা নিরাময়কারী অমৃত পাওয়ার জন্য লড়ে। এলরিক এটা চায় তার মরতে বসা বাবাকে বাঁচাতে, কিন্তু ক্রেটোস এটা জিতে নেয় তার মেয়ের মারাত্মক রোগ সারাতে। এই জয় ক্রেটোসকে গড অফ ওয়ার এরিসের কাছে প্রিয় করে, কিন্তু এলরিককে তার চিরশত্রু করে। এখন বারবারিয়ান রাজা হিসাবে এলরিক একটা বড় সেনাবাহিনী নিয়ে ফিরে আসে। বারবারিয়ানদের সাথে লড়াই ক্রেটোসকে এমন পরীক্ষায় ফেলে যা সে আগে কখনো দেখেনি। তার স্পার্টান সেনাবাহিনী অপ্রতিরোধ্য সংখ্যা আর শক্তির সামনে পড়ে, এমনকি তার শক্তিও বারবারিয়ানদের বিরুদ্ধে টিকতে পারে না। এলরিক একটা বড় হাতুড়ি নিয়ে ক্রেটোসকে শেষ আঘাতের জন্য তৈরি হয়। সেই মুহূর্তে ক্রেটোস মৃত্যুর মুখোমুখি হয় আর হারতে রাজি হয় না। মরিয়া হয়ে সে এরিস গড অফ ওয়ারকে ডাকে আর তার জীবনের বদলে জয় চায়। Ares! Destroy my enemies, and my life is yours. এরিস উত্তর দেয়, আকাশ অন্ধকার হয়ে যায়। এক মুহূর্তে বারবারিয়ান সেনাবাহিনীকে ধ্বংস করে ফেলে। এলরিককে মেরে ফেলে, যুদ্ধক্ষেত্র রক্তে ভিজে যায়।
কিন্তু এই বাঁচার একটা মূল্য থাকে। এরিস ক্রেটোসের চিরকালের দাসত্ব চায় আর তাকে ব্লেড অফ কেওস দিয়ে বেঁধে দেয়। হেডিসের গভীরে তৈরি দুটো তরোয়াল, যেগুলো ক্রেটোসের হাতে শিকল দিয়ে বাঁধা থাকে, তার শপথের চিহ্ন হিসাবে। সেই মুহূর্ত থেকে ক্রেটোস স্পার্টান ক্যাপ্টেন থেকে এরিসের দাসে রূপান্তরিত হয় এবং গসদের ক্ষমতার একটা অস্ত্র হয়ে ওঠে। ব্লেড অফ কেওস হাতে নিয়ে ক্রেটোস এরিসের ইচ্ছার একটা যন্ত্র হিসাবে কাজ করে। এরিসের অনুগত্যে ক্রেটোস নিরীহ মানুষকে মেরে ফেলে, গ্রাম ধ্বংস করে আর এরিসের নামে বিশৃঙ্খলা ছড়ায়। এরিসের প্রভাবে ক্রেটোস প্রতিটি লড়াইয়ে ধীরে ধীরে তার মানবতা হারিয়ে ফেলে। শীঘ্রই ক্রেটোসকে অ্যাথিনার অনুসারীদের একটা গ্রামে হামলার দায়িত্ব দেওয়া হয়, কারণ এরিস তার পিতা জিউসের পক্ষপাতী অ্যাথিনার প্রতি ঈর্ষান্বিত থাকে। সেখানে সে একজন ওরাকেলের সাথে দেখা করে, যে ক্রেটোসকে গ্রামের টেম্পলের ভেতরে তার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে বলে সতর্ক করে। ক্রেটোস এ সতর্কতা উপেক্ষা করে আর টেম্পলে ঢুকে ভেতরের লোকদেরকে মেরে ফেলে। কিন্তু পরে ক্রেটোস বোঝে যে টেম্পলের ভেতরে থাকা লোকেরা তার প্রিয় স্ত্রী লিসান্ড্রা আর কন্যা ক্যালিওপি ছিল। এরিস জানায় যে সেই গোপনে তাদের সেখানে নিয়ে যায় ক্রেটোসের সাথে মানুষের বন্ধন কাটতে আর তাকে নিখুঁত যোদ্ধা বানাতে, যাতে তার কোনো দুর্বলতা না থাকে। ক্রেটোস তার পরিবারের দেহ টেম্পলের ভেতরে পড়তে দেয় আর বাইরে বের হওয়ার সময় ওরাকেল তাকে অভিশাপ দেয়, তার স্ত্রী আর তার সন্তানের ছাই ক্রেটোসের ত্বকে লাগিয়ে দেয়। তাকে তার ব্যর্থতার আরেকটা চিহ্ন পড়তে বাধ্য করে আর তাকে কোস্ট অফ স্পার্টা বানিয়ে দেয়। ক্রেটোস এখন এরিসের প্রতি তার অনুগত ছেড়ে দেয় আর তার শপথ ভাঙে, যার ফলে ফিউরিসরা তাকে তাড়া করে আর অবিরাম ইলুশন দিয়ে তাকে কষ্ট দেয়। ক্রেটোস তখন তার পুরনো স্পার্টার বাড়িতে একটা ইলুশনে পড়ে থাকে। অর্কোস তার সামনে উপস্থিত হয় আর লিসান্ডার নেকলেস আর আংটি ব্যবহার করে ইলুশন ভাঙতে সাহায্য করে। অর্কোস তখন ক্রেটোসকে ডেলফির ওরাকেল অ্যাথিয়ার খোঁজ করতে রাজি করায়। সে ওরাকেলকে বন্দি অবস্থায় খুঁজে পায়, কিন্তু তার মারাত্মকভাবে আহত হওয়া আটকাতে পারে না। মৃত্যুর আগে সে ক্রেটোসকে জানায় যে এরিসের শপথ থেকে মুক্তি হওয়ার একমাত্র উপায় হলো শপথের প্রয়োগকারী ফিউরিসদের মেরে ফেলা। ক্রেটোস অর্কোসের কাছে ফিরে আসে। সে তাকে জানায় যে এরিসের আসল উদ্দেশ্য ছিল জিউসকে সরাতে তাকে ব্যবহার করা। এটা জেনে ক্রেটোস ফিউরিসদের মারতে ডেলোসে যায়, কিন্তু তার আগমনের পর তাকে আক্রমণ করা হয় আর ফিউরিসরা তাকে ধরে দ্য প্রিজন অফ ড্যামডে অত্যাচার করে। 2 সপ্তাহ অত্যাচারের পর একজন ফিউরি একটা ফাঁক রেখে যায়, যা ক্রেটোস ব্যবহার করে পালিয়ে যায়। অনেক লড়াই আর ইলুশনের পর ক্রেটোস ফিউরিসদের চালাকি আর যুদ্ধে হারিয়ে 3 জনকেই মেরে ফেলে। ফিউরিসদের মৃত্যুর পর ক্রেটোস তার স্পার্টার বাড়িতে ফিরে আসে, যেখানে সে অর্কোসকে খুঁজে পায়, যে ক্রেটোসকে জানায় যে সে ফিউরিসদের মারলেও তারা ক্রেটোসের শপথ তার কাছে দিয়ে গেছে, তাই ক্রেটোসকে এখন অর্কোসকে মারতে হবে। অর্কোস ক্রেটোসকে তার ব্লেড দেয় আর এরিসের নিয়ন্ত্রণ চিরতরে শেষ করতে একটা সম্মানজনক মৃত্যু চায়। ক্রেটোস তা মেনে নেয়, অর্কোসকে মেরে ফেলে আর তার বাড়ি পুড়িয়ে দেয়। এরিসের দাসত্ব আর না থাকায় ক্রেটোস তার জীবন অলিম্পাসের গসদের বিশ্বস্ত যোদ্ধা হিসেবে সার্ভ করে। গসদের জন্য একটা আক্রমণকারী পার্সিয়ান আর্মিকে হারানোর পর ক্রেটোস তাদের সামনে উপস্থিত হয় আর তার পরবর্তী কাজের জন্য জিজ্ঞাসা করে। কিন্তু হঠাৎ সে সূর্যকে আকাশ থেকে পড়তে দেখে, যেটা আর্থকে অন্ধকারে ঢেকে দেয়। ক্রেটোস শেষ আলোর চিহ্ন অনুসরণ করে হেলিওসের টেম্পলে যায়। অ্যাথিনার সাথে কথা বলার পর ক্রেটোস বোঝে যে হেলিওসকে বন্দী করা হয়েছে, যেটা গড অফ ড্রিম মরফিয়াসের কাজ, যে গসদের গভীর ঘুমে পাঠিয়ে গ্রিসের নিয়ন্ত্রণ নিতে চায়। টেম্পলের ভেতরে হেলিওসের বোন ইওস ক্রেটোসকে তার ভাইয়ের ফায়ার স্টিরস জাগাতে আর তাকে খুঁজে বের করার দায়িত্ব দেয়। বিনিময়ে সে ক্রেটোসের দুঃস্বপ্ন থেকে মুক্তি দেওয়ার কথা বলে, যেগুলো তার কন্যার বাঁশিতে বাজানো সুরের মতো তাকে তাড়া করে। সে তা করে আর স্টিরস তাকে হেলিওসের জায়গায় নিয়ে যায়, যেটা আন্ডারওয়ার্ল্ডে। সেখানে সে স্টিক্স রিভারের ফেরিম্যান চ্যারনের সাথে দেখা করে, যে ক্রেটোসকে পার হতে দিতে অস্বীকার করে, কারণ এটা তার সময় নয়। ক্রেটোস তার সাথে লড়াই করে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে আর তাকে টাইটারাসে ফেলে দেওয়া হয়, যা আন্ডারওয়ার্ল্ডের গভীর জায়গায়, যেখানে জিউস টাইটানদের শিকল দিয়ে বেঁধে রাখে। জেগে ওঠে ক্রেটোস অ্যাটলাসের শিকল ভাঙা দেখে আর টাইটানটির না থাকা উপলব্ধি করে। ক্রেটোস টাইটারাসের মধ্যে লড়াই করে শেষে বেরিয়ে আসে আর আবার চ্যারনের মুখোমুখি হয়। তাকে হারিয়ে ক্রেটোস তার ফেরি ব্যবহার করে হেলিওসের আলো অনুসরণ করে স্টিক্স রিভারের ধারে একটা টেম্পলে যায়, যেখানে ক্রেটোস তীরে তার কন্যাকে দেখে। সে তাকে অনুসরণ করে ভেতরে যায়, কিন্তু তার বদলে পার্সেফোন আন্ডারওয়ার্ল্ডের রানীকে পায়।
পারসেফোন ক্রেটোসকে জানায় যে সে আবার তার কন্যার সাথে দেখা করতে পারবে আর সে ইলিসিয়ামের ফিল্ডে থাকে। পারসেফোন ক্রেটোসকে বলে যে তার কন্যার সাথে দেখা করতে হলে তাকে ত্যাগ স্বীকার করতে হবে, গসদের দেওয়া তার সব অস্ত্র আর শক্তি ছেড়ে দিতে হবে। ক্রেটোস তা করে, তার শক্তি ফরসেকেন ট্রিতে জমা রাখে আর তার মানবতা ফিরে পায়। সে তার কন্যার সাথে আবার দেখা করে, কিন্তু পারসেফোন এই মিলনে বাধা দেয় আর তার আসল উদ্দেশ্য জানায়। সে জানায় যে সে অ্যাটলাসকে মুক্ত করেছে, যাকে সে আটকে ধরে রাখার স্তম্ভ ভাঙার দায়িত্ব দিয়েছে। সে এটা দিয়ে নিজেকে সহ সবাইকে মেরে ফেলতে চায়, যাতে হেডিসের স্ত্রী হিসাবে তার বন্দিত্ব থেকে মুক্তি পায়। ক্রেটোস কষ্ট করে তার কন্যাকে দেখার মায়া ছেড়ে দেয় আর তার অস্ত্র ফিরিয়ে নেয়। এর ফলে সে আবার গোস্ট অফ স্পার্টা হয়ে ওঠে আর তার কন্যার ইচ্ছার বিরুদ্ধে পারসেফোনকে থামাতে রওনা দেয়। ক্রেটোস রানীকে স্তম্ভের গোড়ায় খুঁজে পায় আর সে তাকে উপরে নিয়ে যায়। সেখানে দুজন একটা শেষ লড়াইয়ে লিপ্ত হয়। এই লড়াইয়ে পারসেফোন ক্রেটোসকে ভুলিয়ে ইলিসিয়ামে ফিরে তার কন্যার সাথে থাকতে রাজি করায়। ক্রেটোস তা এড়িয়ে যায়, কিন্তু পারসেফোন অ্যাটলাসকে ক্রেটোসের ওপর হামলা করতে বলে। অ্যাটলাসের এই সুযোগ হয় না, কারণ ক্রেটোস টাইটানকে আন্ডারওয়ার্ল্ডের ছাদে বেঁধে দেয় আর পারসেফোনের কাছে ফিরে তাকে লড়াইয়ে হারিয়ে মেরে ফেলে। তার দেহ ফেটে যায় আর স্তম্ভটা ভেঙে পড়ে। ফলে অ্যাটলাস আটকে ধরে রাখার একমাত্র জিনিস হিসেবে থেকে যায়। অ্যাটলাস যদিও হেরে যায়, তবুও সে ক্রেটোসকে দেখে হাসে, কারণ সে গসদের দাস হিসেবে থেকে যায়। ক্রেটোস এই ভাগ্য মেনে নেয়, কারণ সে আশা করে যে গসদের সেবা করলে তারা তাকে দুঃস্বপ্ন থেকে মুক্তি দেবে। অ্যাটলাস তখন ক্রেটোসকে ভবিষ্যৎবাণী করে যে সে আবার তার সাথে দেখা করবে। তারপর ক্রেটোস হেলিওসকে আকাশে ফিরিয়ে দিতে চলে যায়। যাওয়ার সময় ক্রেটোস রথ থেকে পড়ে যায় আর এজিয়ন সি এর ওপর একটি পাহাড়ে অবতরণ করে। কিছু সময় পর সে জেগে ওঠে আর ক্রেটোসকে সমুদ্রে পাঠানো হয় একটি হাইড্রাকে মারতে আর জলের শান্তি ফিরিয়ে আনতে। তা করার পর অ্যাথিনা তার কাছে আসে আর ক্রেটোসকে তার শহর অ্যাথেন্সকে তার ভাই এরিসের হাত থেকে বাঁচাতে বলে, যার সেনাবাহিনী এখন এগিয়ে আসছে। ক্রেটোস এরিসের ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ দেখে আর একটা শর্তে রাজি হয় যে গসরা তাকে তার দুঃস্বপ্ন থেকে চিরতরে মুক্ত করবে আর তাকে মুক্তির একটা সুযোগ দেবে। ক্রেটোস অ্যাথেন্সে ঢোকে আর ওরাকেলকে খুঁজতে বেরোয়। সে তাকে বলে যে একজন মানুষের পক্ষে একজন গসকে হারাতে হলে তাকে প্যান্ডোরা বক্সের শক্তি খুঁজতে হবে, যেটা একটা টেম্পলের ভেতরে লক করা আছে, যেটা টাইটান ক্রোনোসের পিঠে বানানো, যাকে জিউস চিরকালের জন্য ডেজার্ট অফ সোলে থাকার অভিশাপ দিয়েছে। ক্রেটোস টেম্পলের দিকে যায়। পথে একজন রহস্যময় গ্রেভডিগারের সাথে তার দেখা হয়। টেম্পলের ভেতরে ক্রেটোস প্যান্ডোরা বক্স খুঁজে পায় কয়েকটি ধাঁধা সমাধান করে, কিন্তু এরিস তা টের পেয়ে যায় আর অ্যাথেন্স থেকে একটা স্তম্ভ ছুঁড়ে ক্রেটোসকে আঘাত করে আর তাকে মেরে ফেলে। এরিস তখন বক্সটা চুরি করে যখন ক্রেটোস মারা যায় আর আন্ডারওয়ার্ল্ডে ফিরে যায়, কিন্তু গ্রেভডিগারের সাহায্যে ক্রেটোস হেডিস থেকে অ্যাথেন্সে ফিরে আসে। সেখানে সে প্যান্ডোরা বক্স খুলে আর এরিসের মুখোমুখি হওয়ার শক্তি পায়। একটা লড়াইয়ের পর এরিস ক্রেটোসকে তার পরিবারের মৃত্যু তার হাতে ইলুশন দেখতে বাধ্য করে তাকে কষ্ট দেয়। ক্রেটোস তা এড়িয়ে যায় আর এরিস ক্রেটোসের হাত থেকে ব্লেড অফ কেওস কেড়ে নেয় আর তার সামনে তার পরিবারের ইলুশনকে মেরে ফেলে। ইলুশন থেকে মুক্ত হয়ে ক্রেটোস কাছে একটা তরোয়াল খুঁজে পায়, যেটা একটা সুন্দর সেতু হিসেবে ব্যবহৃত হচ্ছিল, আর এটা দিয়ে এরিসকে মেরে ফেলে। গসরা বিদ্রোহী এরিসকে মারার জন্য ক্রেটোসের প্রশংসা করে। ক্রেটোস তখন অ্যাথিনাকে তার দুঃস্বপ্ন থেকে চিরতরে মুক্ত করতে বলে। অ্যাথিনা তখন ক্রেটোসকে জানায় যে সে তার পাপ ক্ষমা করতে পারে, কিন্তু তার দুঃস্বপ্ন চিরকাল তার সাথেই থাকবে। ক্রেটোস গসদের দ্বারা পরিত্যক্ত বোধ করে এবং এজিয়ন সি এর ওপর পাহাড়ে ফিরে যায় আর মৃত্যুকে তার একমাত্র মুক্তি মনে করে নিজেকে ছুঁড়ে ফেলে। কিন্তু অ্যাথিনা তাকে বাধা দেয় আর জানায় যে এখন অলিম্পাসে একটা খালি সিংহাসন আছে। ক্রেটোস তখন একটা পোর্টালে ঢোকে আর নতুন গড অফ ওয়ার হিসাবে তার সিংহাসনে বসে। গড অফ ওয়ার পার্ট 1 2005 কাহিনী এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর কোন গেম সিরিজের ওপর ভিডিও চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আমরা জিউসের অরিজিন সম্পর্কে এক্সপ্লেন করব। সেটা মিস করতে না চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে ভিডিও আসার সাথে সাথে আপনি তা পেয়ে যান। So until then, see you in the next video.